শঙ্কর, শঙ্কর কোথায়? ও বসলো না খেতে? তাকে তো ডেকে এলাম, এখনো এলো না কেন কে জানে। ও শঙ্কর, ওরে শঙ্কর কোথায় গেলি? বলা এখানে হাফ প্লেট ভাত দে। এই এখানে ডাল দে, এখানে ডাল দে। 3 নম্বরে মাছ দে আর 4 নম্বরে চিকেন কারি দে। বিরু, একটু চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি হবে? হবে মানে আলু ভাত হবে, আমি এক্ষুনি দিচ্ছি। ওরে ওরে কে আছিস, ওকে একটু বাটি চচ্চড়ি দে 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 দে। এটা হচ্ছে আমাদের হরগৌরী স্পাইস হোটেলের স্পেশাল মেনু। এটা আমাদের বরদাদাবাবু চালু করেছে। লোকে বলে ওনার হাতে নাকি জাদু ছিল। ছিলি? আমি তো ভাবলাম বোধহয় স্পাইস হোটেলে। তুই আয় আয়, বস, খেতে বস। না, আমার গাটা না ম্যাচ ম্যাচ করছে, কিছু খেতে ইচ্ছা করছে না। না খেলে কি শরীর ভালো হয়ে যাবে? বস, দুমুঠো খেয়ে নে। স্মার্ট মেয়ে, তোর জন্য ভাত বেড়েছে, বাড়া ভাত ফেলে যেতে নেই। আমার এত
অস্থির অস্থির লাগছে কেন? বুকটা ঢিপ ঢিপ করছে কেন? মনে হচ্ছে কেউ কেউ আসবে। মামি, মাছের মাথা দিয়ে তুমি ডাল করনি? আরে সইমা তো আজ রান্নার সময় ভুল করে মাছের মাথাটা ঝোলে দিয়ে দিয়েছে, তাও আবার গোটা। ইস, পুরো মাথাটাই নষ্ট। কোথায় ভাবলাম কতদিন পর মামির হাতে একটু ওই সোনামুখ ডাল খাবো মাছের মাথা দিয়ে। মামি যা বানায় না ওটা মানে হেভি হেভি। তোমার হাতটা না মাঝে মাঝে মনে হয় সোনা দিয়ে বাঁধিয়ে দেবো, বিশ্বাস করো। একটু কম কথা বলে খাও না, নাহলে তো বিষম খাবে। হ্যাঁ, মহেশ্বরী, কি হয়েছে? কেমন যেন অন্যমনস্ক হয়ে আছো। মামি, শিম চচ্চড়িটাও দারুণ রেঁধেছো গো, ফাটাফাটি হয়েছে। মানে তুমি এত ভালো রাঁধো কি করে বলো তো? খাও না, খাও। খাচ্ছি তো। আমাকে আরেকটু শিম চচ্চড়ি দেবে গো? মা, তুমি ওটা গোটা মুড়ো ঝোলে রান্না করলে? কি জানি কেন, খা। চেয়ারে বসেছি, চেয়ারে বসেছি। আমার চুরি করছে, চুরি চুরি করে। যাও যাও, যাও। আমার মেজদারবাবু চেয়ারে বসছে, যাও। আমার মেজদারবাবু চেয়ারে বসছে। কি বলো কি জানি। বীরু, কি লাগবে? যাকে তাড়িয়ে দিলে সে তো বাড়ির ভেতরে ঢুকে পড়লো। আজ ভোরে যে আমি তার মামা ডাক শুনেছি, দেখেছি সে বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। মাছের মাথা যে তার বড় প্রিয় ছিল, তাই কি মাছের গোটা মাথা আমি ঝুলে দিয়ে ফেললাম? ভোরের স্বপ্ন কি সত্যি হয় ঠাকুর? আমার প্রভাকর কি এটা আমার? এ তো একদম আমার প্রভাকরের মতো করে মাছের মাথাটা খাচ্ছে। মা, মুড়োটা কিন্তু কড়া করে ভেজে রেখো, আর গোটা রেখো। আমার জন্য বড় মুড়ো রাখো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কড়া করেই ভাজবো। এ বাড়িতে তুই ছাড়া আর কারুর জন্য তো আমি মাছের গোটা মুড়ো রাখি না। এই লোকটা কে? হ্যাঁ, এই ভাস্কর, দিবাকর, এই তো বাড়ির মধ্যে ঢুকে এসছে একেবারে।
যেও না যেও না যেও না যেও না, আরে কামড়ে কামড়ে দিলে কি হবে কি, যেও না। এ কি উনি এখানে ভেতরে ঢুকে এলেন কি করে? আমি তো ওনাকে বাইরে খেতে দিয়ে এসেছিলাম। আরে সাবাস, এ বেটা এখানে এসে জুটেছে। এই চল বীরু, আমাকে টানছো কেন? আমি তো খাচ্ছি ঠিক আছে, দেখছিস তো একটা মানুষ খাচ্ছে, এইবার তাড়ি দিতে আছে। ঠিক আছে, আপনি এটা নিন। হ্যাঁ মেজবু, একে তুমি নিয়ে এসেছো কেন? আসলে রাস্তায় আমি কি করবো? আমার কি দে মেরো না। ও মা, মা। খান আপনার জন্য। তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এরকম একটা মাথা খারাপ লোককে তুমি ডেকে এনে পাইস হোটেলে খাইয়েছো, বাড়িতে একটা অশান্তিকে ঢোকালে তো। দেখো মেজ বৌমার বড় মন, তাই আর একজন মানুষকে খেতে দিয়েছে। তো ও কি করে জানবে সেই লোকটা ওর পেছন পেছন বাড়ির ভেতরে একবার ঢুকে পড়বে? এতেই অন্যকে দোষ না দিলে না কারো কারো পেটের ভাত একদম হজম হয় না। ও মামা, আমার এসব মাথা খারাপ লোকদের দেখলে ভীষণ ভয় করে গো। তুমি ওকে তাড়াও না এখান থেকে, তাড়াও না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, অনেক খাওয়া দাওয়া হয়েছে। এবার চলো তো ভাই, আমরা বাইরে যাবো। হ্যাঁ চলো, চল সবার খাওয়া নষ্ট করে চল। কি হচ্ছে নাকি? খেতে দে। ওকে খেতে দে। ভর দুপুরে একটা মানুষ খাচ্ছে, ওকে ওভাবে তাড়িয়ে দিলে গেরস্থের অকল্যাণ হয়। এ খেয়ে দিয়ে চলে যাবে তো না? খেতে পেলে তো আবার শুতে চায়। এ গেড়ে বসবে না তো? পেট ভরেছে আপনার? আসুন, হাত ধোবেন, আসুন আসুন। আসুন। কথাটা শুন, কি ঝামেলা হলো বলো তো? এটা একদম খেপে গেছে। ভয় পাচ্ছেন কেন? কে?
মেজু বৌদি এনে খেতে দিয়েছিল, এখন আরো খাবারের লোভে দাবাদাবি করছে বাড়িতে এসে। এই 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 তুমি চলো। আরে কি করছিস কি ভাস্কর? মা আপনি কি করছেন? একটা রাস্তার মাথা খারাপ লোককে আপনি আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছেন। বাবা ইস! আন্টি কেমন একটা ঘোরের মধ্যে আছে না? লোকটার মুখ মুছিয়ে দিচ্ছে কেন বলো তো? হ্যাঁ, আমিও তো সেটাই বুঝতে পারছি না। তুমি মামিকে ওর থেকে সরাও না, একটু কামড়ে কামড়ে দিলে কি হবে বলো তো কেলেঙ্কারিটা। মহেশ্বরী, মহেশ্বরী তুমি ওকে ছেড়ে দাও। হুট করে কি করে বসবে, ওর তো কোনো হুঁশ নেই। কি জ্বালা হলো। শোন না ভাস্কর, দিবাকর, লোকটাকে বাড়ি থেকে বার কর না। বাবা এরকম করিস? দাঁড়া দাঁড়া, আমি আছি, দাঁড়া। এই 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 তুমি চলো, অনেক হয়েছে, চলো 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 চলো, অনেক হয়েছে। দাও না গো, আমার দিকে যদি তেড়ে আসে কি হবে বলো তো। চলো চলো চলো। ওকে ছেড়ে দে না। আমি তুই ছাড়ো, এই তুই বেরো তো, বেরো। এই আমাকে ধরবি না তুই, রাজাস কোথাকার। খবরদার, কেউ ওকে বাড়ি থেকে তাড়াবে না। কি বলছো মহেশ্বরী? বাড়ি থেকে বার করবে না মানে? তুমি তুমি এদিকে এসো। না না, আমাকে ওর কাছ থেকে সরিও না, সরিও না আমাকে ওর কাছ থেকে। শঙ্কর, তোর মাকে তো বোঝা না। মহেশ্বরী তুমি কেন এরকম করছো? মা তুমি আমার কথাটা শোনো। মা তুমি কেন এরকম অবুঝের মতন করছো বলো? তোরা বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না আমি কেন এরকম করছি? চল চল, মা আমি দেখছি, তুমি দাঁড়াও। লেগে যাবে তো না, উনি নিজেই চলে যাবে। এরকম করিস না, লেগে যাবে না। লাগুক মেজদা, তাই বলে কি সব সহ্য করবো না? মেজদা আমি কিন্তু বারবার বলছি, ওনাকে রাম ধরে এটা বিদায় না করলে কিন্তু ও আবার আসবে, আবার চালাবে আমাদের। কি যাতা বলছো ভাস্কর? একজন অসুস্থ মানুষকে কেউ এভাবে মারধর করে নাকি? আর তুমি তো পড়াশোনা জানা ছেলে, তুমিও যদি এইভাবে কথা বলো তাহলে ওই রাস্তার লোকগুলো যারা ওনাকে মারধর করছিল তাদের সাথে তোমার ফারাকটা কোথায় রইলো? অনেক হয়েছে, চল বেরো বেরো বেরো। কি করছিস কি তোরা? গুন্ডা বদমাস নাকি? একটা অসহায় মানুষকে পেয়ে হাতে সুখ করছিস? আমার কথাটা শোন শঙ্কর, সাবান দিয়ে ওকে ভালো করে স্নান করা। ও মামা, মামির মাথাটা পুরো গেছে, পুরো গেছে। এবার কি হবে গো? কি বলছো মা? হ্যাঁ, একে স্নান করাবো? তুমি কি বলছো? আমার যা বলার আমি বলে দিয়েছি। ঠাকুর ঠাকুর, আমার ভোরের স্বপ্ন যেন সত্যি হয় ঠাকুর। তবে তাই হোক। শেষদা, জল আনো। বন্ধু, আমি আছি তো বন্ধু, আমি আছি। জল না বন্ধু, জল না, আমার কষ্ট হয়। কিচ্ছু হবে না, আমি যতক্ষণ আছি কেউ তোমাকে কিচ্ছু করবে না বন্ধু। আপনি আমার কথাটা শুনুন। আপনার তো জামা কাপড় পরিষ্কার নয় আর সারা গায়ে নোংরা লেগে রয়েছে, তাই আপনাকে স্নান করালে মারবো না। মারবো না, আপনি কথাটা শুনুন। আপনি কথা
ছিল প্রভাকরের। কি বলছো তুমি প্রভাত? কি বলছো তুমি মহেশ্বরী? এটা তুমি আমায় বলতে না মহেশ্বরী, তোমার বড় ছেলে রেগে গেলে ওর কোনো হুঁশ থাকে না। মহেশ্বরী, গঙ্গা 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 গঙ্গা। আমার বড় খোকা, আমার প্রভাকর, আমার নয়নের মনি ফিরে এসেছে। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।